মানিকতলা বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রচার চা চক্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই ছবি আমরা দেখছি। দিলীপ ঘোষ তিনি তাপস রায়ের সমর্থনে রীতিমতো সকালেই জনসংযোগ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপার কাছ থেকে শুরুতেই ছবিটা দেখব। দেখো, দ্বিতীয় দফার নির্বাচন প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে গিয়েছে এবং এই দ্বিতীয় দফার নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। আর এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়, তার সমর্থনে আজকে চা চক্র করছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজেও একজন প্রার্থী খড়গপুর থেকে, তার ভোট হয়ে গিয়েছে। এবার আত্মবিশ্বাসী দিলীপ, তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করব, তিনি যারা কর্মী সমর্থকরা রয়েছেন এই চা চক্রে, তাদের সাথে কথা বলছেন, তাদের বক্তব্য শুনছেন, মূলত নিজের বক্তব্য নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন তাদের সঙ্গে। আগামী ভোটে তারা কিভাবে কাজ করবেন, মানে অর্থাৎ ভোটের দিন সামনে চলে এসেছে, এই কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদেরকে কিভাবে কাজ করাবেন বা করবেন সেটা নিয়েই আলোচনা চক্র চলছে, চা চক্র চলছে। এই মুহূর্তে সকলের সাথেই বার্তা শেয়ার করছেন এবং মূলত এই বিপুল পরিমাণের নির্বাচন, সেই নির্বাচনের যে অসাধারণ পার্সেন্টেজ সেটা নিয়ে বিপুল আলোচনা চলছে। তার কারণ হচ্ছে এই যে একটা সময় দেখা গিয়েছিল যে মানুষ ভয় পেতেন ভোট দিতে বা নির্বাচনে যেতে ভয় পেতেন, তো সেখানে এখন মানুষ বিপুল পরিমাণে ভোট দিচ্ছে। দেখা গেছে প্রথম পর্যায়ে যে ভোট হচ্ছে সেই ভোটে প্রচুর মানুষ বাড়ির থেকে বেরিয়ে নির্ভয় ভোট দিয়েছেন, আর সেটা সবটাই বিজেপির সমর্থনে বলেই মনে করছেন দিলীপ ঘোষ আত্মবিশ্বাসী তিনি। তার কারণ মানুষ যেহেতু স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছেন, বাংলা জবাব দেবে এমনটাই কিন্তু বিশেষ বার্তা দিচ্ছেন দিলীপ ঘোষ। এটা যেমন একদিকে রয়েছে, আমি একটু কথা শোনানোর চেষ্টা নাম লিখতে হয়েছে। এখান থেকে বিহারে চলে গেছে লোকেরা ভোট দিতে, অন্য জায়গা থেকে 50 লক্ষ ছেলে আসছে ভোট দিতে। প্রায় 15 দিন আগের থেকে ফোন আসে, দাদা বাড়ি ফিরবো, ট্রেনের টিকিট পাচ্ছি না, গিয়ে পার্টির কাজ করব, ভোট দেবো। আমরা স্পেশাল ট্রেন করিয়েছি, ওখান থেকে স্পেশাল ট্রেনে করে আসছে। আমাদের পার্টি অফিসে বলে দেখেছে যে যাবে টিকিট কনফার্ম করে দাও, তারা এসে কাজ করবে। এই 50 লক্ষ ছেলে যারা টিএমসি যাদেরকে ঘরছাড়া করেছে, তার পরিবারের 3-4 জন যদি ভোটার হয় তাহলে কত হয়? 1.5 কোটি ভোটার এখানেই আছে। 26,000 চাকরি গেছে, তার বাড়িতে 4 জন যদি ভোটার হয় কত হয়? 1 লাখ হয়ে গেল। এইভাবে আরও 42 লোকের কপাল ঝুলছে, কখন চাকরি যায়, তাদের পরিবারের ভোট। আর এই অভয়াকে নিয়ে যারা রাস্তায় নেমেছিলেন ক্যান্ডেল হাতে, রাত 1টার সময় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ, তার মধ্যে মহিলাই বেশি ছিলেন। নিউ টাউনে আমরা দেখেছি, বিশ্ববাংলা গেটের সামনে, নিউ টাউনে লোকই থাকে না, সেখানেও হাজার হাজার লোক রাত্রেবেলা 11-12টার সময় আর ক্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষগুলি যারা রাস্তায় নেমে, তারা বলে দিয়েছিল যে টিএমসিকে আমরা পছন্দ করছি না এই কাজ, তারাও প্রতিক্রিয়া দিবে। কেন কাজ করবে জনতা, তার আগে 4-5 দিন আমাদেরকে কাজ করে দেখাতে হবে যে আমরা পরিবর্তন চাইছি। কলকাতার কার্যকর্তাদের কাছে চ্যালেঞ্জ, তাদেরকে দেখাতে আমরা পরিবর্তন চাইছি, বাকিটা লোকে করে দেবে। আজকে আমাকে অন্য জায়গায় প্রচারে পাঠাচ্ছে, আমি দেখলাম তাপসদার সঙ্গে দেখা হবে না, এখানকার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে না ভোটের আগে, একদিন চা খেতে যাই। খালি চা খেতে এসেছিলাম এই কথাটা বলতে যে এবার চান্স, পরিবর্তন হয়ে গেছে, 100-র বেশি সিট হয়ে গেছে, কিন্তু কলকাতা না জিতলে আমাদের জেতা অসম্পূর্ণ থাকবে। আর কলকাতায় আমাদের বরিষ্ঠ নেতা মাননীয় তাপসদা ক্যান্ডিডেট, এক কথায় যাকে চেনে, নামেতেই কাজ হয়ে গেছে। আমরা চাই সে লিডটাকে আপনারা বাড়ান। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। আপনি এতটা আত্মবিশ্বাসী কি করে? আপনার কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে, তাপসদার কেন্দ্রে এসেছেন আপনি, এতটা আত্মবিশ্বাস? আমরা সবসময় আত্মবিশ্বাসী থাকি, কারণ আমাদের সংগঠন, আমাদের প্ল্যানিং, আমাদের কর্মীদের উপরে ভরসা, এটাই আমাদের আত্মবিশ্বাস দেয়। যেটা আমরা বলে এসেছিলাম যে যদি ফ্রি ফেয়ার ভোট হয় তাহলে বাংলায় পাল্টাবে, এবার সেটা হচ্ছে। মানুষ বলছে বা অনেক জায়গায় অভিযোগ আসছে নির্বাচন কমিশনের কাছে, ডায়মন্ড হারবার পোর্ট এলাকা এবং মানিকতলা এলাকা সেন্সিটিভ জোন, এখানে দুষ্কৃতিরাজ রয়েছে। কি মনে হয় এই জায়গাটা? দেখুন, ফার্স্ট ফেজেও 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছিলো ওরা হারছে। শেষের দিকে গণ্ডগোল করার চেষ্টা করেছে, 2-1টা ছিটফুট ঘটনা ছাড়া কিচ্ছু করতে পারেনি, ঢুকিয়ে দিয়েছে ভেতরে। এবারে প্রথম ঘন্টা থেকে এমন টাইট হবে কলকাতা আশপাশে, কেউ নড়তে পারবে না, নড়তে চাইলে পিঠের ছাল খুলে যাবে। কিন্তু কলকাতা পোর্ট এলাকা এই যে কয়েকটা জায়গা আছে যেরকম আইডেন্টিফাইড, কি
বলছে আপনি বুঝতে পারছেন? বহু লোককে তুলেছে, দরকার হলে আগে থেকেই তুলে নেবে কমিশন। যারা দাগি আছে তাদেরকে নজরে রাখাবে, দরকার হলে তুলে নিয়ে বন্দি করে রাখবে। কোনো গণ্ডগোল করার সুযোগ নেই। আর মানুষ কি স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিচ্ছে? একদম চুপচাপ এসে ভোট দিয়ে বাড়ি চলে যাচ্ছে, কোনো কথাবার্তা নেই, ঝামেলা নেই, কিচ্ছু নাই। বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে, সাইলেন্ট রিভলিউশন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এখন বঙ্গে বারবার আসছেন বা মিটিং করছেন মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি, মানে আপনারা পাচ্ছেন? অবশ্যই আত্মবিশ্বাস শুধু বাড়ানো নয়, যেভাবে মোদিজি কথা বলছেন এর আগে কোনোদিন বলেননি। কারণ বাংলার লোকের মুড, এখানকার রাজনৈতিক পরিস্থিতি, তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, চুন চুন করকে হিসাব লিয়া যায়গা। অতএব কাউকে ছাড়া হবে না, নিশ্চিন্ত থাকুন। তৃণমূল বলছে মাছ খাওয়া বন্ধ করে দেবে, 3,000 টাকা দেবে না, বরং প্রতারণা করবে মহিলাদের। তৃণমূল চিরদিন মিথ্যা কথা বলে, মানুষ বিশ্বাস করে না, ভয়ে ভোট দিত, এখন সেটা হবে না। মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বলছে। মাছ তো নাই এখানে, খাবে কোথেকে? অন্ধ্র থেকে মাছ আনতে হচ্ছে। বিজেপি এলে বাংলাকে স্বয়ংসম্বর করবে মৎস্য উৎপাদনে। চলো একেবারে। এবং এই নির্বাচন প্রার্থী অত্যন্ত তাপস রায়, আত্মবিশ্বাসী। তার দিলীপ সঙ্গেও ঘোষ। যদি একটু কথা বলা যায়, তিনি নিজে কতটা আত্মবিশ্বাসী? একেবারে। আমি অবশ্যই আমি একটু তাপসদার সাথে একটা বিষয়, নির্বাচন কমিশনের কাছে খবর আছে ডায়মন্ড হারবার, পোর্ট এবং মানিকতলা এই 3টে সেন্সিটিভ জোন। আপনার কি মনে হয় এখানে দুষ্কৃতি রাজ বেশি? না, সে তো রয়েছে, এই তোলাবাজ দুষ্কৃতি রাজ রয়েছে। এবং এখানে যা অসভ্যতা পরপর কয়েকটা নির্বাচনে হয়েছে, সেই মানুষগুলো যারা ভোট দিতে পারেনি বিভিন্ন নির্বাচনে, পুরসভা, বিধানসভা, লোকসভা, উপনির্বাচন, তো সেই সমস্ত চিন্তা করে হয়তো, এবং তারা নামবেও এবার ভোট দিতে। না, লোকসভাতেও দেখা গেছে অনেক রিগিং হয়েছিল এখানে, এবং সেটা পুলিশ এবং দুষ্কৃতী মিলে করেছে। সেটা কি মনে হয় এবারে কন্ট্রোল করা সম্ভব? এবার নিশ্চিতভাবে কন্ট্রোল করতেই হবে। গণতন্ত্রকে হত্যা করতে চাইলে, গণতন্ত্রকে রক্তাক্ত করতে চাইলে তার যা ব্যবস্থা, সে ব্যবস্থা ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সকে নিতে হবে। ফার্স্ট পর্যায়ে ভোট দেখে আপনারা কি আত্মবিশ্বাসী যে সেকেন্ড দফাটা শান্তিপূর্ণ হবে? নিশ্চিতভাবে পশ্চিমবাংলার মানুষ তাদের ঢল নেমেছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য, এবং এটা পরিবর্তনের ইঙ্গিত। একেবারেই। তাপস রায় মানিকতলা বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী, তিনি বললেন যে আত্মবিশ্বাসী তিনি, তার কারণ মানুষ আত্মবিশ্বাসী, তার কারণ মানুষ ভোট দিতে বেরোতে পেরেছেন এবং তারা ভোট দিয়েছেন, আর দ্বিতীয় পর্যায়ে ভোট দেবেন এমনটার জন্যই আত্মবিশ্বাসী বিজেপি বলা যায়। মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়েও আত্মবিশ্বাসী বিজেপি। বেশ, অভিরূপা তুমি সঙ্গে থাকো, আপাতত ধন্যবাদ তোমায়। আরও একটা খবর নিয়ে ফিরছি তোমার কাছে। ঝালমুড়ি নাম হয়ে গেছে মোদি ঝালমুড়ি।